হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একে দেখুন, এখন কিন্তু সকাল 9টা বাজে। এই যে এই ছেলেটা নট অলমোস্ট, হ্যাঁ, এই যে এই ছেলেটা স্কুলে যাবে। টিফিন বানিয়ে দিলাম, আজকে ওর বাবা কাজে গেছে। আর হচ্ছে টিফিন বানিয়ে দিলাম, হচ্ছে টিফিনে হচ্ছে ইডলি বানিয়ে দিয়েছি, ইডলি ফ্রাই বানিয়ে দিয়েছি। দেখাচ্ছি আপনাদের কি বানিয়ে দিয়েছি। আমার ছেলে সিদ্ধ ভাত খেয়েছে, আমি করে দিয়েছি। আমি ভাবতে পারি না তো সকালে কি করতে উঠেছি। টিফিন আজকের। আর আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি হচ্ছে, দেখুন একটা ইনোভেটিভ জিনিস দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। ব্লিঙ্কিট থেকে চপড গার্লিক আনিয়েছি, আর হচ্ছে কারি পাতা আনিয়েছি। আর এখানে রান্নায় বসিয়েছি হচ্ছে ডাল, সিদ্ধ হয়ে গেছে যেটা, এটাকে ছক লাগাবো, এটাকে শুধু ছক লাগাবো ডালটার। আর হচ্ছে আলুর চোখা বানাবো, আর পোস্ত বাটা বানাবো। এই সোনা, তুই পোস্ত বাটা খাস? হ্যাঁ, আমার মেয়ে না কিচ্ছু খায় না। এই নিরামিষের মধ্যেও যদি এরকম বাদ বিচার করে, আমি কি বলবো। পোস্ত বাটা খাস তো? কি না মেয়ে, এখানে আমি কোথায় যাব আমি জানি না। বাবারে, এর এত খাওয়া নিয়ে ট্যান্ট্রামস না ছোটবেলা থেকে, মানে একে নিয়ে আমি পাগল হয়ে যাবো আর কি। ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পাগলামি শুরু করে দিয়েছে। ওর আজকে আরসিটি ছিল, কিন্তু সেটা ক্যান্সেল হলো। ওর একটা শ্যুট আছে, তাই জন্য ওকে ক্যান্সেল করতে হলো আরসিটিটা। আর আমি কালকে রাত 3:30টার সময় ঘুমিয়ে সকাল 7টায় উঠেছি। ভাবতে পারছেন অবস্থা? কি করব, হাজব্যান্ডকে টিফিন করে দিলাম, খেয়ে গেল একটুখানি। আর হচ্ছে তোমার ছেলেকে খাওয়ালাম সিদ্ধ ভাত। এসব করতে করতে দেরি হয়ে গেছে। কোন বাচ্চাকে দেখে স্কুল টাইমে মোবাইল নিয়ে বসে, দেখুন বাচ্চাই পারবে। ও স্কুল টুকুল বেরিয়ে যাক, তারপরে আবার দেখাবো কি কি রান্না করছি না করছি। রান্না দেখাবো, ঠিক আছে? ধোয়াদার রান্নাঘর। আমি ডাল করে ফেলেছি, ডালটা দেখাচ্ছি। এই যে এই যে ডাল, হ্যাঁ। পতি পরমেশ্বর চলে এসছেন, ইনি হচ্ছেন আলুর চোখা বানাচ্ছেন, আর পোস্ত বাটা বানানো হবে এর সাথে। উনি আলুর চোখাটা দারুণ বানান, নিজের মতন, চোখের মতন চোখা হচ্ছে, বুঝেছেন? আমার চোখের নিচে কালি পড়ে গেছে। ফ্রেন্ডস, খাওয়ার সময় দেখানো হয়নি কি খেয়েছি না খেয়েছি, কারণ আমি না কিভাবে বকা দিচ্ছিলাম। হ্যাঁ, বকা দিচ্ছিলাম। সিটি করালো না, এখন ভয় পেয়ে গেছে, ও ভীতু। আমার হাজব্যান্ড গেছে চপ আনতে, চপ খাবো, চপ খিদে পেয়েছে। আমার ছেলে কোথায় চলে গেল? আর হচ্ছে কি ঘটনা, এই চলে আয়। দেখুন আমার মাম্মা আজকে সকালে কে ভাত খাইয়ে দিয়েছে, কে টিফিন করে দিয়েছে। আজকে অনেক দিন বাদে আমার ছেলেকে টিফিন করে দিলাম, খাইয়ে দিলাম। কিন্তু বলি আমার হাজব্যান্ড করে এগুলো। আমার হাজব্যান্ড কাজে গেছিলো, আর ওকে করে আমি সব করে খাইয়েছি। বুঝছেন কথাটা? বহুদিন বাদে হেদিন আমি 7টায় উঠেছি, কালকে 3:30টায় ঘুমিয়েও 7টায় উঠেছি ওর স্কুল করে। বুঝতে পারছেন? মাঝে মাঝে একটুখানি বাচ্চাকে ইয়ে দিলে, মানে টিফিন করে দিলে বেশ মজাই লাগে। এনিওয়েজ, ও পড়াশুনো করবে একটু বাদে, পড়তে বসবে, খাওয়া দাওয়া করে। ওরা অবশ্য ম্যাগি খেয়েছে, দিদি ম্যাগি বানিয়েছিল, ম্যাগি খেয়েছে। আর মেয়ে খায়নি। কেন খাসনি রে? কেন খাসনি রে? কেন খাসনি? ভাল লাগছিল ম্যাগি খেতে, নিজেই কিন্তু বানিয়েছি, তাও ভাল লাগছিল না। কি আর বলবো, আপনাদের একটা জিনিস আমি দেখাচ্ছি। হ্যাঁ, একটা রসুন আমি এনেছি। হ্যাঁ, কিরকম রসুন দেখাবো, ব্লিঙ্কিট থেকে। হ্যাঁ, হচ্ছে রসুনটা যে পিল্ড, বাবারে, তার ফ্রিজ মম হচ্ছে রসুনের গন্ধে।
মানে কুচানো 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 রসুন, ঠিক আছে? আমি বুঝতে পারিনি যে এত গন্ধ ছাড়বে, গা গলিয়ে উঠেছে। এমনি আমি রসুনের গন্ধ, আমি রসুনটা কুচানো নিয়েছি কাজটা সুবিধার জন্য, তার যে এরকম মারাত্মক গন্ধ বুঝতে পারিনি সিরিয়াসলি। ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, মাংস মাছ ঠাচা দিতে হয় না রসুন টসুন, তাই জন্য। এনিওয়েজ রাখছি এখন ফ্রেন্ডস, ভিডিও এন্ড করতে চলে এসেছি, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার মেয়ের ঘরের একটা ব্যাকগ্রাউন্ড দেখাবো, এই দেখুন পিঙ্ক, এই দেখুন পিঙ্ক, এই দেখুন পিঙ্ক, আর এই দেখুন আড়ালে লুকিয়ে রয়েছে, আড়ালে লুকিয়ে রয়েছে। আর আমার ছেলে আমাকে ক্ল্যাশ অফ ক্ল্যান্সের মতন কিছু লাগলো এখানে। ও মোবাইল নিয়ে আসছে, আমি হেঁটে মোবাইল নিয়ে আসছি, দুজনে আমি তাকাইনি, ও তাকিয়ে হাঁটছিল, কিন্তু দড়াম করে গুঁতো লাগলো। আমি বলছিলাম যে আমি আসছি, কিন্তু দর্দ हो रहा है। আরে 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 দেখুন আদর করে দিচ্ছে, আদর করে দে, আদর করে দে, আদর করে দিল, দেখছো কত ভালো ছেলে, আদর করে দে। কোথায় লাগলো? এইখানে, দিল মে দর্দ হুয়া, গুঁতো দিয়ে দিল সোজা এখানে। এনিওয়েজ ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আমার চ্যানেল যে কোন জন্মে মনিটাইজ হবে আমি নিজেও জানি না, যবে হবে হবে, আর কি করা যাবে। আমি আর কোনো কিছু নিয়ে টেনশন করি না, টেনশন করা ছেড়ে দিয়েছি আমি জীবন থেকে। এনিওয়েজ আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। যদি আমার ভিডিও কোথাও এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। খুব জোর ব্যথা লেগেছে। আবার দেখা হবে একটা ফ্রেশ নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।